ম্যাথ মানি ফ্রেন্ডস চাকরি গণিত চর্চা। তো ফ্রেন্ডস, তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি রঞ্জন দেবনাথ, তোমাদের চক্রবৃদ্ধি সুদের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যেই অঙ্কগুলো সমস্ত চাকরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রবলেম কি বলছে, 2000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তো ফ্রেন্ডস দেখো, এটা অনেকভাবে করা যেতে পারে। তো দেখো, আমি যেভাবে করছি সেটা হচ্ছে ফ্রেন্ডস সবচেয়ে সহজ পদ্ধতি। এখানে আমরা যেমন একদম সহজভাবে সলভ করব, তেমনি এখানে তোমাকে কোনো সূত্র শিখতে হবে না, কোনো ক্যালকুলেশনের ঝামেলা আছে, খুব সিম্পলি সলভ করতে পারবে। কিভাবে ফ্রেন্ডস? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি ফ্রেন্ডস পার্সেন্ট দেওয়া থাকে, পার্সেন্ট, এখানে যেমন সুদের হারটা দেওয়া আছে 10%, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার যদি ফ্রেন্ডস দেওয়া থাকে, তাহলে তুমি চক্রবৃদ্ধি সুদের যে কোনো অঙ্ক করতে পারবে, কোনো ফর্মুলা লাগবে না। কোন কনসেপ্ট? চলো ফ্রেন্ডস দেখা যাক। যেমন এখানে সুদের হার কি বলছে? 10%। তাহলে 10% মানে কি? এটাকে যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে তোমরা বলবে 10/100, 0 0 ক্যান্সেল, 1/10। তার মানে ফ্রেন্ডস 10% মানে 1/10। এটা হচ্ছে সুদের হার। এটার মানে কি ফ্রেন্ডস? এটার মানে হচ্ছে আসল বা মূলধন যদি 10 টাকা হয়, তার মানে ফ্রেন্ডস 1 বছরের সুদ হবে 1 টাকা। কি বললাম ফ্রেন্ডস? আসল বা মূলধন যদি হয় 10 টাকা, মানে ব্যাংকে যদি 10 টাকা রাখা হয়, তাহলে ফ্রেন্ডস 1 বছর পরে সুদ পাবো 1 টাকা। ওকে, এখানে মূলধন হচ্ছে ফ্রেন্ডস 10 টাকা বা 10 ইউনিট, তাহলে সুদ হবে 1 টাকা বা 1 ইউনিট। বুঝতে পারছো? কত বছরের সুদ ফ্রেন্ডস? 1 বছরের। তাহলে ফ্রেন্ডস আমি যদি এইভাবে লিখে নিই, একদিকে আসল, আরেকদিকে লিখে নিলাম ফ্রেন্ডস সুদ আসল, আসল আরেকদিকে সুদ আসল। তাহলে তোমরা কি বলবে ফ্রেন্ডস? আসল যদি 10 টাকা হয়, আসল যদি হয় 10 টাকা, সুদ হবে 1 টাকা, তাহলে ফ্রেন্ডস সুদ আসল কত হবে? 10 আর 1 মিলে 11। আসল যদি 10 টাকা হয়, 1 টাকা সুদ হবে, তার মানে ফ্রেন্ডস সুদ আসল হচ্ছে আসল 10 সুদ 1, দুটো মিলে 11 টাকা। আশা করি ক্লিয়ার। এবার ফ্রেন্ডস অঙ্কে দেখো কত বছরে উল্লেখ করছে? 3 বছর। কত বছর বলছে ফ্রেন্ডস? নর্মালি 2 বছর না হলে 3 বছর বলবে, এর বেশি যাবে না। তাহলে 3 বছর বলছে ফ্রেন্ডস। তাহলে আমরা কি করব? এই লাইনটা, এই যে 10 টাকা আসল হলে সুদ আসল 11 টাকা, এটা তো ফ্রেন্ডস 1 বছরে হয়, 1 বছরে। কিন্তু প্রশ্নে তো ফ্রেন্ডস 3 বছরে উল্লেখ করছে, তাহলে ফ্রেন্ডস এটা আমরা 3 বার লিখব। 10 টাকা 1 বছরে হবে 11 টাকা, 1 বছরে হবে কত হবে ফ্রেন্ডস? 11 টাকা। 1 1 কয় বছর হলেও 2 বছর, কিন্তু প্রশ্নে বলছে 3 বছর, তাহলে 3 বার লিখব। দেখো 1 1 2, 2 আর 1 3 বছর, 3 বছর বলছে ফ্রেন্ডস, তাহলে উপর থেকে নিচ বরাবর 3 বার লিখবো লাইনটা। আসল 10 টাকা হলে 1 বছর পরে সুদ আসল হবে 11 টাকা। আসল 10 টাকা, 1 বছর পর সুদ আসল হবে 11 টাকা। এবার 3 বছর বলছে ফ্রেন্ডস, এই লাইনটা 3 বার রিপিট করব। 2 বছর বললে 2 বার, 3 বছর বললে 3 বার। ওকে, আচ্ছা। এবার কি করব? এবার আমরা উপর থেকে নিচ বরাবর গুণ করব। গুণ করলে 10 10 100, 100 আর 10 গুণ করলে 1000। 10 10 100, 100 আর 10 গুণ করলে 1000। আর এখানে যদি গুণ করি 11 11 121, 121কে 11 দিয়ে গুণ করলে কত হয় ফ্রেন্ডস? 1331। এই 1331 যে আসলো, এটা হচ্ছে ফ্রেন্ডস সুদ আসল। কত ফ্রেন্ডস? এটাকে আমরা বলবো 1331। তিনটে গুণ করা হলে 11 11 121, 121কে 11 দিয়ে গুণ করলে 1331। আর এটা হচ্ছে আসল, এটা আসল। তার মানে ফ্রেন্ডস আসল যদি হয় 1000 টাকা বা 1000 ইউনিট, 3 বছর পরে, 3 বছর, 1 1 2, 2 আর 1 3, 3 বছর পরে সুদ আসল হবে, সুদ আসল কত হবে? 1331 ইউনিট। আসল যদি হয় 1000 ইউনিট, সুদ আসল হবে 1331 ইউনিট। দেখো ফ্রেন্ডস, আমরা কোনো ফর্মুলা ইউজ করলাম না, কোনো শর্টকাট টেকনিক না, সিম্পলি আমরা কনসেপচুয়ালি অঙ্ক করলাম। দেখো ফ্রেন্ডস, প্রথমে পার্সেন্টটাকে ভাঙিয়ে দিলাম, তাহলে তোমরা বলবে 10 টাকা আসল হলে সুদ 1 টাকা, তার মানে সুদ আসল হচ্ছে 11 টাকা। এবার 3 বছর বলছে, এটা 3 বার রিপিট করলাম। এবার উপর থেকে নিচ বরাবর গুণ,
গুণ করলে কত হয় 1000। এই 1000 টাকা যদি আসল হয় এদিকে গুণ করলে কত হয় 1331। তার মানে ফ্রেন্ডস সুদ আসল হবে 1331। আসল 1000 টাকা, সুদ আসল 1331 টাকা। তার মানে ফ্রেন্ডস সুদ কত? তুমি ব্যাংকে রেখেছিলে 1000 টাকা, এবার সুদ আসলে হলো 1331 টাকা। বাড়ছে না কমছে ফ্রেন্ডস? বাড়ছে। কত বাড়ছে? 331 টাকা বা 331 ইউনিট। এটা কি বলবো আমরা? সুদ। কি সুদ বলবো ফ্রেন্ডস? এটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ। তাহলে ফ্রেন্ডস কি বুঝতে পারলাম? আসল যদি 1000 ইউনিট হয়, সুদ আসল হবে 1331 ইউনিট, অর্থাৎ সুদ হচ্ছে ফ্রেন্ডস 331 ইউনিট। এবার দেখো তো ফ্রেন্ডস প্রশ্নে কি বলছে। প্রশ্নে আসল দেওয়া আছে 2000 টাকা। এই 1000 ইউনিটটা কি ফ্রেন্ডস আসল বা মূলধন? আবার প্রশ্নে মূলধন বা আসল দেওয়া আছে 2000 টাকা। তার মানে ফ্রেন্ডস এই দুটো সেম জিনিস। আমি যদি বলি 1000 ইউনিট কি, তোমরা বলবে আসল বা মূলধন। আবার যদি বলি এই 2000 টাকাটা কি ফ্রেন্ডস, এটাও কিন্তু ফ্রেন্ডস কি আসল। তাহলে এটাও আসল এটাও আসল, দুটো সেম জিনিস। তার মানে 1000 ইউনিটের ভ্যালুই আমরা কত বলতে পারি? 2000 টাকা। কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে। তাহলে একইভাবে আমাদের কি বার করতে বলছে? আমাদের বার করতে বলছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত ইউনিট ফ্রেন্ডস? 331 ইউনিট। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 331 ইউনিট, অর্থাৎ এখানে আমাকে 331 ইউনিটের ভ্যালু বার করতে হবে। কার ভ্যালু বার করতে হবে? 331 ইউনিট। এবার এটার ভ্যালু কত হবে ফ্রেন্ডস? 1000 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 2 দিয়ে গুণ করেছি, তাহলে সেম ভাবে 331 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এটাকেও 2 দিয়ে গুণ করব। গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 662 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ কত? 662 টাকা। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম। 2 নম্বরে কি বলছে দেখো। কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের স্ববৃদ্ধিমূল? স্ববৃদ্ধিমূল মানে ফ্রেন্ডস সুদ আসল। সুদ আসল হচ্ছে 13,310 টাকা। বুঝা গেল? 3 বছর পরে সুদ আসল হবে ফ্রেন্ডস 13,310 টাকা, আর সুদের হার হচ্ছে ফ্রেন্ডস 10%। তো ফ্রেন্ডস এটাও আমরা সেম আগের কনসেপ্টে করব। আগেরটাই আমরা যে টেকনিক ইউজ করেছি এখানেও আমরা ফ্রেন্ডস সেম টেকনিক ইউজ করব। কি করব ফ্রেন্ডস? প্রথমে পার্সেন্ট কত দেওয়া আছে? 10%। এটাকে ভগ্নাংশে আনবো। একটু আগে দেখলাম 10%কে ভগ্নাংশে আনলে কত হয়? 1/10। এটার মানে কি? 10 টাকা যদি ফ্রেন্ডস আসল হয়, সুদ হবে 1 টাকা, অর্থাৎ সুদ আসল কত? 11 টাকা 1 বছরে। তাই না ফ্রেন্ডস? একটু আগেও দেখলাম সেম পার্সেন্ট। 10 টাকা আসল হলে 1 টাকা হবে সুদ, অর্থাৎ সুদ আসল 11 টাকা। এবার ফ্রেন্ডস 3 বছর বলছে, এইটা 3 বার রিপিট করব। 10 টাকা সুদ আসল হবে 11 টাকা। কয় বছরে? 1 বছরে। আসল যদি 10 টাকা হয়, 1 বছর পরে সুদ আসল কত? 11 টাকা। 3 বছর বলছে ফ্রেন্ডস, এটা 3 বার লিখব। এবার আমরা কি করব ফ্রেন্ডস? উপর থেকে নিচ বরাবর গুণ করব। গুণ করলে কত হবে? 10 10 100, 100 আর 10 গুণ করলে 1000। তার মানে ফ্রেন্ডস আসল যদি 1000 ইউনিট হয়, 1 1 2, 2 1 3। 3 বছর পর সুদ আসল হবে 11 11 121, 121কে 11 দিয়ে গুণ করলে 1331। 1331 ইউনিট হবে সুদ আসল। বুঝতে পারছো ফ্রেন্ডস? 1000 ইউনিট যদি আসল হয়, এটা হচ্ছে কি আসল বা মূলধন। আসল হচ্ছে 1000 ইউনিট, তাহলে ফ্রেন্ডস সুদ আসল হবে, সুদ আসল বা স্ববৃদ্ধিমূল যাই বলুক, সুদ আসল হবে 1331 ইউনিট। আশা করি ক্লিয়ার ফ্রেন্ডস? আসল হচ্ছে 1000 ইউনিট, তাহলে সুদ আসল হবে 1331 ইউনিট। সুদ আসল বা স্ববৃদ্ধিমূল একই জিনিস। এতদূর ক্লিয়ার ফ্রেন্ডস? আচ্ছা, এবার দেখো ফ্রেন্ডস প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে স্ববৃদ্ধিমূল বা সুদ আসল হচ্ছে 13,310 টাকা। এই যে 13,310 টাকা আছে, এটা কি ফ্রেন্ডস বলো দেখি? এটা হচ্ছে স্ববৃদ্ধিমূল অর্থাৎ সুদ আসল। এই 13,310 টাকাটা ভাই সুদ আসল। আশা করি ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফ্রেন্ডস এটাও হচ্ছে সুদ আসল, এটাও সুদ আসল। তো ভাই দুটো সেম জিনিস, তাহলে আমরা বলতে পারি 1331 ইউনিটের ভ্যালু হচ্ছে 13,310 টাকা। এটার ভ্যালুই 13,310 টাকা। কত দিয়ে গুণ করলে আসে? 1 দিয়ে গুণ করলে 1331, আর একটা শূন্য 10 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে, তাই না? 1331 ইউনিটের ভ্যালু এটা 1। 1331 ইউনিটের ভ্যালু 13,310 টাকা।
কত দিয়ে গুণ করলে আসে? 10 দিয়ে। এবার আমাকে বার করতে হবে কত টাকা, মানে মূলধনটা বার করতে হবে। মূলধন বা আসল যাই বলুক, তার মানে 1000 ইউনিটের ভ্যালু আমাকে বার করতে হবে। তো এটার ভ্যালু বার করতে গিয়ে কি করব? এখানে আমরা কি দেখতে পেলাম? ইউনিটের ভ্যালু বার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? ইউনিটের ভ্যালু বার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হচ্ছে ফ্রেন্ডস। তাহলে সেম ভাবে 1000 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও আমরা 10 দিয়ে গুণ করব। তাই 10 দিয়ে গুণ করলে 1000 ওকে 1000, আরেকটা শূন্য হবে, অর্থাৎ আসল বা মূলধন হচ্ছে 10,000 টাকা। ক্লিয়ার আশা করি? 1331 ইউনিটের ভ্যালু 13,310 টাকা, তাহলে 1000 ইউনিটের ভ্যালু হবে 10,000 টাকা। তার মানে আসল বা মূলধন হচ্ছে 10,000 টাকা। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। চলো নেক্সট প্রবলেম। 3 নম্বরে দেখো ফ্রেন্ডস, কত টাকার 10% হারে সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা। তো ফ্রেন্ডস এটাও আমরা সেম আগের মতো কনসেপ্টে করি। তো এখানেও দেখো সেম পার্সেন্ট 10%। আচ্ছা, আলাদা পার্সেন্ট যদি থাকতো তাও প্রবলেম ছিল না, আমরা একইভাবে করতাম। আচ্ছা বলো দেখি ফ্রেন্ডস, একটু আগে করলাম 10% মানে তোমরা জানো 1/10। 10% মানে 1/10, অর্থাৎ আসল যদি 10 টাকা হয়, 1 টাকা সুদ, সুদ আসল হবে 11 টাকা। আসল 10 টাকা হলে, আসল যদি 10 টাকা হয় ফ্রেন্ডস, 1 টাকা সুদ পাবে। আসল মানে মূলধন, মূলধন মানে ব্যাংকে যেটা রাখা হয়। ব্যাংকে যদি তুমি 10 টাকা রাখো, 1 বছর পরে 1 টাকা সুদ পাবে। তাহলে সুদ আসল কত হবে ফ্রেন্ডস? 11 টাকা। 10 টাকা আসল, 1 টাকা সুদ, অর্থাৎ সুদ আসল হচ্ছে 11 টাকা। ক্লিয়ার আশা করি ফ্রেন্ডস? আচ্ছা, এবার এখানেও 3 বছর বলছে, এটা 3 বছর, 3 বার লিখব। 10 টাকা আসল হলে 1 বছর পরে সুদ আসল হবে 11 টাকা। একইভাবে 3 বছর বলছি, 3 বার 10 টাকা আসল হলে সুদ আসল 11 টাকা। তাহলে ফ্রেন্ডস এবার উপর থেকে নিচ বরাবর গুণ করতে হবে। গুণ করলে 10 10 100, 100কে 10 দিয়ে গুণ করলে 1000। এই 1000 ইউনিট কি? এটাকে বলবে ফ্রেন্ডস আসল। কি বলবো আমরা এটাকে? আসল। 10 10 100, 100 আর 10 গুণ করলে 1000 ইউনিট। এটা হচ্ছে ফ্রেন্ডস আসল বা মূলধন। আর সুদ আসল কত হবে? 11 11 121, 121কে 11 দিয়ে গুণ করলে 1331। এই 1331 ইউনিট যেটা হলো, এটা হচ্ছে ফ্রেন্ডস সুদ আসল। এটাকে আমরা কি বলবো? সুদ আসল। তাহলে এখানে দুটো জিনিস আছে। আসল যদি 1000 ইউনিট হয়, 1331 ইউনিট হবে সুদ আসল, চক্রবৃদ্ধির সুদ আসল। কত বছরে? 3 বছরে। তার মানে ব্যাংকে যদি 1000 টাকা রাখা হয়, 3 বছর পর ব্যাংকে জমবে 1331 টাকা। তো ফ্রেন্ডস বলো দেখি, বাড়লো না টাকা কমলো? অবশ্যই বাড়ছে। কত টাকা বাড়ছে? বিয়োগ করলেই পাওয়া যাবে 1331 মাইনাস 1000, তার মানে কত? 331। এটা কি আমরা কি বলবো? চক্রবৃদ্ধি সুদ। কি বলবো? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত? 331। বুঝা গেল? তাহলে 331, আচ্ছা ইউনিট লিখে দিই। তাহলে ফ্রেন্ডস 1000 ইউনিট যদি আসল হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে 331 ইউনিট। এবার চলো ফ্রেন্ডস সরল সুদটা বার করে নিই। সরল সুদ বার করার সূত্র কি? PTR/100। আচ্ছা, অ্যাকচুয়ালি 100 কিসের জন্য দেওয়া হয় ফ্রেন্ডস? পার্সেন্ট ওঠানোর জন্য। এবার পার্সেন্ট তো এখানে ভাঙিয়ে দিয়েছে আগে। পার্সেন্ট উঠে 10% কত? 1/10। পার্সেন্ট যদি সরিয়ে দেও তুমি, তাহলে কিন্তু নিচে 100 দেওয়ার প্রয়োজন নেই। আমরা আরেক জায়গায় কি বসাবো? পার্সেন্ট ভাঙিয়ে যেটা পেলাম, কত পেলাম? 1/10। বুঝা গেল? আচ্ছা, তাহলে পি মানে আসল। আসল কত ফ্রেন্ডস? আসল হচ্ছে, আমরা কত ধরে নিলাম? 1000 ইউনিট। আমরা ধরে নিলাম ফ্রেন্ডস আসল হচ্ছে 1000 ইউনিট। দেখো 10 না, কিন্তু আমরা ধরে নিলাম আসল 1000 ইউনিট। 1000 ইউনিট। টি মানে টাইম, 3 বছর। আর আর মানে রেট। 10% বসাবো না, 10% বসালে 10/100 করতে হবে। আচ্ছা একই ব্যাপার, বা তুমি ডাইরেক্ট বসাতে পারো কত? 1/10। আর মানে পার্সেন্টটা, পার্সেন্ট ভাঙিয়ে কত আসলো? 1/10। 0 0 ক্যান্সেল। 300 টাকা। 300 টাকা না, 300 ইউনিট লিখি। তাহলে ফ্রেন্ডস সরল চক্রবৃদ্ধি সুদ হলো 331 ইউনিট। চক্রবৃদ্ধি সুদ 331 ইউনিট, আর সরল সুদ হচ্ছে 300 ইউনিট। চক্রবৃদ্ধি সুদ 331 ইউনিট, আর সরল সুদ হচ্ছে 300 ইউনিট। তো ফ্রেন্ডস দুটো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 331 ইউনিট। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স বা পার্থক্য। বুঝা গেল? চক্রবৃদ্ধি সুদ 331 ইউনিট, আর সরল সুদটা একটু কম হয়, সেটা হচ্ছে 300 ইউনিট।
তো ফ্রেন্ডস দুটো ডিফারেন্স কত? 31 ইউনিট। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে 31 ইউনিট। আবার প্রশ্নে দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে 93 টাকা। তাহলে ফ্রেন্ডস এই 31 ইউনিটটা কি? তোমরা বলবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। আবার এই 93 টাকা যেটা আছে ফ্রেন্ডস, এটাও কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। আশা করি বুঝতে পারছো, দুটো সেম জিনিস। এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, এটাও কিন্তু দুটো ডিফারেন্স। তো যেহেতু দুটো সেম জিনিস, তাহলে আমরা বলতে পারি 31 ইউনিটের ভ্যালুই হচ্ছে 93 টাকা। 31 ইউনিটের ভ্যালু কত? 93 টাকা। কত দিয়ে গুণ করলে আসে? 3 দিয়ে। 3 ওকে 3, 3 তিরিকা 9। ওকে, আচ্ছা, এবার আমাকে বার করতে হবে কি? আমাকে বার করতে হবে কত টাকা। কত টাকা মানে ফ্রেন্ডস এখানে আসল বা মূলধন। আমাকে কি বার করতে হবে ফ্রেন্ডস? মূলধন। মূলধন কত বলো দেখি? মূলধন হচ্ছে 1000 ইউনিট। মূলধন কত? 1000 ইউনিট। আমাকে এই 1000 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তো দেখো একটা জিনিস, 31 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 3 দিয়ে গুণ করেছি। তো সেম ভাবে 1000 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও আমরা 3 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? 3 ওকে 3 আর 3টে 0, তার মানে 3000 টাকা। বুঝা গেল? 31 ইউনিটের ভ্যালু হচ্ছে 93 টাকা। তুমি ঐকিক বা ত্রৈরাশিকের মাধ্যমে করতে পারো। 31 ইউনিটের ভ্যালু 93, কত দিয়ে গুণ করলে আসে? 3 দিয়ে। এবার আমাকে বার করতে হবে আসল। আসল মানে ফ্রেন্ডস 1000 ইউনিট। 1000 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকেও 3 দিয়ে গুণ করব। তার মানে আসল বা মূলধন হচ্ছে 3000 টাকা। এটাই অ্যান্সার ফ্রেন্ডস। আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।